সুপ্রভাত সকলকে, আশা করি সকলে ভালো আছে, আমি ভালো আছি। আর এখন থেকে ব্লগটা শুরু করে দিচ্ছি, তো সঙ্গে থেকো। আমাদের মহারাজ রনি, এই যে রনি, গুড মর্নিং বলেছিস সকলকে? হ্যাঁ রনি, গুড মর্নিং বলেছিস? হ্যাঁ কিরে, একটু গুড মর্নিং বলে দাও সকলকে, গুড মর্নিং বলে দাও। কী হলো? হ্যাঁ, ঠান্ডা ঠান্ডা আজকে বেশ ভালো লাগছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। ঠান্ডা ঠান্ডা হাওয়া খাচ্ছ? হ্যাঁ, আর তো সারাদিন হ্যাঁ 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 করেই যাও। চলো চলো, তো আমি আমার রান্নার দিকে যাই। রান্নাটা এখনই বসিয়ে ফেলতে হবে। সকালে করে গাড়িতে চেপে ও ঘোড়া হয়ে গেল ভোলাদা। আরে একজন পাগল হয়ে গেছে। চল, হ্যাঁ থাক না, ও টয়লেট করলো তো। ও নিচে এতক্ষণ ছিল, একাই উপরে উঠছিল। আমি বললাম যে তুই বাইরে টয়লেটটা কর, ও সোজা বাপির ঘরে ঢুকবে। ও বাপির ঘরে গিয়ে শুয়ে থাকবে যতক্ষণ সুখ আবার নিচে চলে আসবে। হ্যাঁ চা করা হয়ে গেছে। চলো, তুমি তোমার ওই ঝোলা নিয়ে চলো উপরে। চলো, এটা না এত বদমাস, চিন্তার বাইরে। ভোলার পেছনে লেগেই রয়েছে। ও তোকে ডিস্টার্ব করেছে কিছুক্ষণ আগে, কি মারপিট লেগে গেছিল। তোমাকে আদর করেছি বলে ও হিংসা হচ্ছে, তাই তো? হিংসা হচ্ছে হিংসুটের গাছ জানো। ওকে ও শুধু একা আদর খাবে, আর কেউ খাবে না। ওর পেছনে লাগতেই থাকি অল টাইম। ও তোর সঙ্গে খেলবে না। ভোলা খেলা পছন্দ করেন, ওর বয়স হয়েছে, সেটা তো দেখতে হবে। তোর মতো তো ইয়াং না। ওকে খোঁচা মারবে, ওকে কামড়াবে, ওর ল্যাস ধরে টানবে। তুই নিজের ল্যাস ধরে নিজে টান, বাঁদর। সানা আজকে খাচ্ছে টোস্ট। সানা আর আমি টোস্ট খাবো, আর বাপি আর কৌশিক খাবে হচ্ছে ভাত। খাচ্ছে অলরেডি, তো এটা আমার টোস্ট। তো তোর তো অর্ধেক খাওয়া হয়েই গেছে, তো আমি বসে বসে খাই ওখানে। তো এখন বাজে হচ্ছে প্রায় 2টো। এখন আমার রান্না হয়নি, রান্না করছি। তা যেহেতু আজকে আঁকানো ছিল, তো ওই কারণের জন্য সব স্টুডেন্টরা সব যাওয়ার পর তারপরে রান্না করতে এসেছি। তো কৌশিক নিয়ে এসেছিলো চিকেনটা আমার অলরেডি রান্না হয়ে গেছে। তো এখন রান্না করছে হচ্ছে পনিরের তরকারি। তা ভাজা পনির নিয়ে এসছে কৌশিক, তো ভাজা পনির করছি। আর চিলি চিকেন বানাবো একটু, সেটা হচ্ছে রাত্রিবেলার জন্য। তো সব এখনই করে রাখছি, বিকালবেলা একটু বেরোনোর আছে, তো সেগুলো এখন করছি। 2টোর বেশি বাজে, 2টো বাজে না, 2টোর বেশি বাজে। আর এই যে আমার এখানে চিকেন তৈরি হয়ে গেছে, আর এখানে হচ্ছে পনির। আজকে সব এই ভাজা পনির নিয়ে এসছে, ভালোই লাগে এই পনিরগুলো। আর এইদিকে চিলি চিকেন অল্প করে করা হচ্ছে রাত্রিবেলা, জাস্ট আর কি চিকেন আছে তা থেকেই বার করে, একটু ক্যাপসিকামও ছিল, তো এইগুলো দিয়ে অল্প একটুখানি করে নেবো। চিকেন যতটা ছিল তা থেকে একটু বাঁচিয়ে আর কি এই চিলি চিকেনটা আজকে বানাবো। তাহলে রাত্রের ঝামেলাটা থাকবে না আমাদের, শুধু রুটি করলেই হয়ে যাবে। বসে গেছে, বা জলটা ঢালতে। তো আমার চিলি চিকেন রেডি হয়ে গেছে, আটাও মেখে রেখে দিয়েছি ফ্রিজে। তো এবার রান্নাঘর বসে করে তারপরে আমি যাবো নিচে। তো আমি কৌশিক আর সানা বেরোচ্ছি, একটুকুনি কিছু কেনাকাটা আছে, সেখানে যাচ্ছি। তো ঘোরাও হয়ে যাবে আবার। চলো, একটু মেঘলা করেছি। কেনাকাটা করতে এসছি, তো চলে এসছি অনেকক্ষণ লং জার্নি করে। তো জুডিওতে এসছি আজকে সানার জন্য কিছু জিনিসপত্র কিনবো। দেখো 79 কাজল। তো চলো। হ্যাঁ, চুলের যা অবস্থা হয়েছে না আমাদের, সত্যি কি বলবো।
এখন সব জামা কাপড় চুজ করা হচ্ছে, একটা একটা করে সব। আমার হাতে কিছু জমাট করা রয়েছে আর সানার হাতেও কিছু জমাট করা হয়েছে, দেখা যাক কোনটা ওর ফিটিংসটা আর কোনটা ও নেয়। তো খুব ভালো জুডিওটা, দারুণ দারুণ কালেকশান। মানে আমি বলবো সবাই এসো, আর প্রাইস খুব রিজনেবল মানে খুবই রিজনেবল। মানে শু থেকে আরম্ভ করে সমস্ত কিছু। আর মেন্সটায় এখনও যায়নি, তো যাবো মেন সেকশনে। তো কৌশিক দেখছে, দেখা যাক ওর পছন্দটা একটু অন্য টাইপের হয়, সমস্যাজনক। তো এখানকার মেন সেকশনটা খুব ভালো, অনেক কালেকশান আছে, খুব ভালো ভালো কালেকশান। তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে একটু, তাহলে তোমরা বুঝতে পারবে। বিশেষ করে এই শার্ট টার্টগুলো দেখো কি সুন্দর না। তো আমাদের কেনাকাটা কমপ্লিট, এবার বাড়ির দিকে রওনা দেবো। যা ভিড়, বাপরে বাপ, চাপ। চল, এই জিটি রোড দিয়ে চলো। তো কৌশিক বলে একটু চা খাবে, তো চা খেতে চলে এসেছি NH2 ধাবাতে। তো নগার মোড় থেকে একটু এগিয়ে NH2 ধাবা, তো সেখানে চলে এসেছি। তো একটু আমি খাবো লস্যি, যদি পাওয়া যায় তো খুব ভালো। চা আমি খাবো না, তো হয় কোল্ড ড্রিঙ্কস নাহলে লস্যি। তো ভেতরে গিয়ে বসা যাক। কিছু বলবি? তো এখানকার অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর, এখানে বসার জায়গা আছে, কি সুন্দর না? বেশ দেখতেও ভালো বসার জায়গাগুলো, একটু অন্যরকম। আর চা বাগান টাইপের রয়েছে, বাচ্চারা খেলছে যারা আর কি এসছে এখানে খেতে। আর টায়ারগুলোর ওপর বসার জায়গা করেছে টুল দিয়ে, একটু ডিফারেন্ট টাইপের। আর এটা হচ্ছে এসি রুম, এর ভেতরটাও বসার জায়গা। যারা এসিতে বসবে তারা এসিতে বসতে পারে, আর যারা ওপেন বসবে তারা ওপেন। ভালো, গাছটাতে লাইট দিয়ে আরও সুন্দর লাগছে। তো আমরা ভেতরে যে কিছুই খাবো না, যেহেতু বাড়িতে চিলি চিকেন, রুটি এসব হচ্ছে। চিলি চিকেন তো দেখলে দুপুরবেলা তৈরি করেই রেখেছি। তো একটু লস্যি খাবো আমি, আর ও তো কোল্ড ড্রিঙ্কস পেলো না, বলছে বড় কোল্ড ড্রিঙ্কস। তো বড় কোল্ড ড্রিঙ্কস নিয়ে কী করবো, ঝাঁঝও বেরিয়ে যায়। তো লস্যিটাই খাই, দেখি কৌশিক কী খায়। তো সানার লস্যি খাওয়া স্টার্ট হয়ে গেছে। কি ভালো লস্যিটা? ভালো, নর্মাল গাঢ়। শেষমেশ কৌশিক খাচ্ছে চা। বেচারা কোল্ড ড্রিঙ্কস খাওয়ার জন্য এসছে, পেলো না ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস। অত বড় জিনিসটা নিয়ে কি করবে, ঝাঁজ বেরিয়ে যাবে। তো খাচ্ছে হচ্ছে চা। কিন্তু সানা, আমার কিন্তু লস্যিটা পছন্দ হয়নি। অন্য জায়গারও লস্যি খেয়েছি, আমার ঠিক নোনতা নোনতা ভাব, গাঢ় ঠিকই, বাট আমার ভালো লাগেনি। তো চা খাওয়া হয়ে গেছে, এবার আমরা বাড়ির দিকে আবার রওনা দিচ্ছি। তা কোল্ড ড্রিঙ্কস এখানে পেয়েছি আমাদের এলাকায়, এখানে দাঁড়িয়ে কোল্ড ড্রিঙ্কসটাকে খাই। একদম বসে পড়েছে, ঠান্ডা মোটামুটি। হ্যাঁ, বলছি যে বাড়ির কাছাকাছি চলে এসেছি। এবার রনি মেজাজ দেখাবে, আর ওলা কি করছে কি জানি। 8টা বাজে না গো? এই তো কটা বাজে? 8:20। 8:20, বাবা 8:22 হয়ে গেল, বেরিয়েছে হচ্ছে 4:30। বাপরে বাপ। দেখি মহারাজ কি করছে। চাবি দিয়ে গেছিল তো? হ্যাঁ, চাবি আমরাই খুলিনি, বাপি তো। একজন রজ উপরে উপরে মনে, ওই দেখো বেরোচ্ছে ভোলা, ওই যে ভোলাও বেরোচ্ছে। যা, অনেকক্ষণ ধরে শুয়েছিল একভাবে, ওই জন্য। যা টয়লেট পটি করে টয়লেট করে যা, যা। অনেক একভাবে শুয়েছিল ওই জন্য। এই মাত্র বাইরে গেছে। কি তো সোনাকে খেতে দিয়ে দিয়েছি, চিলি চিকেন দিয়ে খাচ্ছে। কেমন হচ্ছে সোনা? চিলি চিকেন ভালো হয়েছে? ঠিক, সব ঠিকঠাক আছে তো? দুপুরবেলা বানিয়েছি তো, সেই তাড়াহুড়ো গরমের মধ্যে। আর এদিকে মাংসটা আছে, এবার কৌশিক যাবে হচ্ছে বাজারে, তো টিফিনে প্যাক করে দেবো, তাহলে আমার বিশাল বড় কাজ একটা কমপ্লিট হবে। তো তুই খা, আমি বাবার টিফিনটা প্যাক করে দিই। হ্যাঁ, তো উপর থেকে এসে দেখি মহারাজ শুয়ে পড়েছে ওর নিজস্ব জায়গায়। হ্যাঁ, আমার কোলে তো তোকে শুতেই হবে, এতক্ষণ তো ছিলিস অন্য জায়গায়, অন্য জগতে, তাই তো? আর ওর প্রজেক্ট করছে, আর খাটের তলায় হচ্ছে ভোলা। হ্যাঁ ঠিক আছে, অনেক হয়েছে, ঠিক আছে, শুয়ে পড়, যা ঘুমো। সবাইকে গুড নাইট বলে ঘুমিয়ে পড়, ঠিক আছে? দেখো গুড নাইট বলার জন্য উঠলো, ঠিক আছে, সবাই বুঝে গেছে।
সবাই বুঝে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোকে তো এইখানেই শুতে হবে আমার কোলে। ঠিক আছে। তো সবাই দেখো কি অবস্থা, লজ্জাও করে না। ছি 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 ছি। কেন? আমাকে একটু আদর করার কোনো ব্যাপার স্যাপার নেই। কেন তোকে আদর করি না? দুটো সন্তানকে দুজনকেই সমান আদর করা উচিত, ভালোবাসা উচিত। তুইও শুয়ে পড়, আমার ক্ষেত্রেই এরকম। তুইও শুয়ে পড়, তুই এদিকে শুয়ে পড়, তাহলেই হয়ে গেল। ঠিক আছে। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানিও কেমন লাগছে। তো আবার কালকে দেখা হচ্ছে একটা নতুন